সুপ্রিয় দর্শক, আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় 7 মাস অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত ন্যায্য বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এমনকি দিল্লিতে গিয়ে সিবিআই কর্তাদের দরজায় দরজায় ঘুরছে নির্যাতিতার মা বাবা, কারণ তাদের মেয়ের ন্যায্য বিচার চাই। এই আবহে নির্যাতিতার মা বাবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। নির্যাতিতার মা বাবার দাবি, আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয়। এর পেছনে আরও বড় বড় প্রভাবশালীরা রয়েছে, আর সেই প্রভাবশালীদের হাত এতটাই লম্বা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদেরকে গ্রেপ্তার করছে না, তাদেরকে জেরা করছে না, তাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারছে না, কারণ তারা প্রভাবশালী। যদিও আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা, কিন্তু 90 দিনের মাথায় সিবিআই চার্জশিট না দেওয়ার কারণে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলেও আরজিকর কাণ্ড থেকে জামিন পেয়ে গিয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই আবহে সিবিআই তদন্তের প্রক্রিয়া আরও প্রশ্নের মুখে পড়েছে। তাই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের প্রধান সীমা পাহুজার বিরুদ্ধে দিল্লিতে গিয়ে সিবিআইয়ের কর্তাদের হেড অর্থাৎ প্রবীণ সুদের কাছে সিবিআইয়ের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার মা বাবা যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না। তারপরই আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সময় যারা ডিউটিতে ছিল সেই ডিউটিরত 11 জন পুলিশ আধিকারিককে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। এই আবহে নির্যাতিতার মা বাবার কথা রেখে সুপ্রিম কোর্টে আরজিকরের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। সেই শুনানিতে নির্যাতিতার মা বাবার হয়ে আইনজীবী করুণা নন্দী ম্যাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে অনুরোধ করেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই মামলার তদন্ত হোক, অর্থাৎ এই মামলাটিকে কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হোক, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের প্রেক্ষিতেই এই মামলার তদন্ত করুক সিবিআই। তারপর নির্যাতিতার মা এবং বাবার কথা রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই আরজিকর মামলাটিকে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করেন। অর্থাৎ এখন আরজিকর মামলা হাইকোর্টে ফিরেছে, আর এই মামলা হাইকোর্টে ফিরতেই একেবারে বাড়তি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। এতদিন পর্যন্ত তিলোত্তমার বাবা মা যে অভিযোগ করে আসছিল যে কেন ওই সমস্ত প্রভাবশালী চিকিৎসককে জেরা করা হবে না, কেন তার মেয়ের সঙ্গে যারা খাবার খেয়েছিল সেই সমস্ত নার্সদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, এই রকম কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল নির্যাতিতার মা বাবা। আর এই আবহে এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই একেবারে পাকড়াও 7 জন নার্স ও চিকিৎসক। কি হয়েছে, কি পদক্ষেপ নিয়েছে সিবিআই, দেখুন দর্শক। আরজিকরে ধর্ষণ ও খুনের ঘটনার রাতেই জরুরি বিভাগে কর্মরত 4 নার্সকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার তারা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ওই 4 জনকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ খুনের ঘটনার দিন আরজিকরের জরুরি বিভাগে কর্মরত ছিলেন এমন বেশ কয়েকজন নার্সকে তলব করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার তাদের সিজিওতে হাজিরা দেওয়ার কথা। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘদিন অনশন ও কর্মবিরতি চালিয়ে গিয়েছিল জুনিয়র ডাক্তাররা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে আরও অনেক প্রভাবশালীরা জড়িত রয়েছে। তারা এতটাই প্রভাবশালী, সেই জন্য তাদেরকে জেরা করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আর অবশেষে নির্যাতিতার বাবা মার দাবিকে মান্যতা দিয়ে গত বছর আগস্ট থেকে
চলতি বছর মার্চ পর্যন্ত যে লড়াই চলছে, সম্প্রতি নির্যাতিতার পরিবারের আবেদন মেনে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরেছে আরজি কর মামলা। আর তারপর যেন তিলোত্তমা কাণ্ডের নয়া গতি পেয়েছে। বুধবার তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র হাতে পেয়েছে তার বাবা। আর এবার বড় পদক্ষেপ নিল সিবিআই। 9 আগস্ট ঘটনার দিন রাতে কোন কোন নার্স ডিউটিতে উপস্থিত ছিলেন, এবার তাদের সিজিওতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সকলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রের খবর, মোট 7 জনকে ডেকে পাঠানো হয়েছে। মেয়ের মর্মান্তিক মৃত্যুর বিচার তারা মন থেকে মেনে নিতে পারেনি। সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তিলোত্তমার বাবা মা। আরও তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতে মামলা করেন নির্যাতিতার পরিবারের। দাবি ছিল মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহজনককে তদন্তের আওতায় আনা হোক। মেয়ের ন্যায্য বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। যদিও বিচারপতি জানিয়ে দেন এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই মামলা হাইকোর্ট শুনতে পারে না। এরপরই সমাধান সূত্র পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। সেখানে মেলে গ্রিন সিগন্যাল। এবার হাইকোর্টে মামলা ফিরতেই ফের গতি পেল সিবিআই তদন্ত। প্রসঙ্গত, ঘটনার দিন কর্তব্যরত নার্সদেরকে বা স্টাফদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। প্রথম থেকেই সেই প্রশ্ন তুলছিলেন নির্যাতিতার বাবা মা। এবার সেই নার্সদেরকে ডেকে পাঠালো তদন্তকারী অফিসার সীমা পাহুজা। আজ থেকেই তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সীমা পাহুজার তরফে। আর এই সীমা পাহুজার বিরুদ্ধেই দিল্লিতে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিল নির্যাতিতার মা বাবা। এই সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তের প্রয়োজন রয়েছে। তিনি বড় মাথাদেরকে ডেকে জেরা করছে না, এমনই কিন্তু প্রবীণ সুদের কাছে অভিযোগ জানিয়েছিল, অর্থাৎ দিল্লির সিবিআই প্রধানের কাছে অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার মা বাবা। আর কলকাতা হাইকোর্টে এই মামলা ফিরতেই এবার আরজি কর কাণ্ড নিয়ে বাড়তি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। এমনই মত নির্যাতিতার মা বাবা থেকে শুরু করে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। এবার হয়তো ন্যায্য বিচার পাবে তিলোত্তমা। দর্শক, সিবিআইয়ের এই পদক্ষেপ নিয়ে এবং সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত কি হয় সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।